আচ্ছা, সূরা 29-59। হুম, 69, সরি ভাই, 69 না, তাও তো না। আরে আমি কোথায় আছি? জুমার না 39, আমি 29-এ খোঁজাখুঁজি করছি। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। आयात 64। कुल বলতে বলছেন, আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু, ওই সেই আতুহাজ্জুনি, একই। তা'মুরুনি আইয়ুহাল জাহিলুন, তোমরা কি ছাড়া আল্লাহর উৎসাহিত করো আমাকে গোলামি করব আমি তার? ওহে মূর্খরা। আফা গায়রাল্লাহ, আল্লাহ ছাড়া কি অন্য কারো? তা'মুরুনি, উৎসাহিত করছো তোমরা আমাকে, আবুদু, আমি গোলামি করব, আইয়ুহাল জাহিলুন, হে মূর্খরা। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, কার্যত মানে যেখানে কার্যত ওহী করেছেন তোমার প্রতি, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, এবং তাদের প্রতিও যারা তোমার আগে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, লা না ইফাত, লা ছোট্ট, লা ইয়াহবাতান্না, লা ইয়াহবাতা, লা লম্বা না, লা না, লা ইয়াহবাতান্না আমালুকা। তাহলে যদি তুমি কোনো অংশীদার করতে আমার সাথে, তাহলে যত পুণ্যকর্ম তুমি করেছিলে সব নিষ্ফল হয়ে যেত, হাবেতাত হয়ে যেত, বাজেয়াপ্ত হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর শেষ পর্যন্ত তুমি পরিণত হতে সর্বহারায়, মিনাল খাসিরিন, সব থেকেও যার কিছুই নাই। বল আল্লাহ, বরং আল্লাহ, হ্যাঁ, ফা আবুদ, অতএব তুমি তার গোলামি করো, ওয়া কুন মিনাশ শাকিরিন, এবং হও তাদের একজন যারা তার প্রতি কৃতজ্ঞ, তাদের একজন যারা তার প্রতি কৃতজ্ঞ। মা কাদারাল্লাহ হাক্কা কাদরিহি। এখন মানে কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, আমাদের পার্সোনাল প্রশ্ন এখানে এসে যেতে পারে যে ঠিক স্বয়ং সৃষ্টিকর্তা আমার, তাই না? আমার এই প্রাণ যার হাতে, আমার জীবন মৃত্যু যার হাতে, যিনি আমাকে জীবিকা দেন, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, কতটা সম্মান আমি তাকে করি, কতটা মর্যাদা আমি তাকে দেই, এটা যদি আমরা জনে জনে প্রত্যেকে আমরা নিজের কাছে নিজে করি যে তিনি আমার কাছে কতটা সম্মানিত। আমি বলেছি মাহফিলে দাঁড়িয়ে আমি শর্ষিনাপন্থী, চরমনাইপন্থী এদেরকে দাঁড় করিয়েছি, বুকে হাত দিয়েছি, বলেছি আপনি আপনার পীর সাহেবকে যতটা সম্মান করেন, যতটা ভক্তি করেন, ঠিক অতটা ভক্তি অতটা সম্মানকে আল্লাহকে করেন? আপনার অফিসের বস, আপনার ব্যবসায়ী পার্টনার বা ব্যবসায়ী যার কাছে আপনার ব্যবসা তা আছে বলে মনে করেন, তাকে যতটা সম্মান টম্মান আপনি করেন, অতটা সম্মানও কি আল্লাহকে করেন? না। তো এই কথাটা আল্লাহ তাআলা সূরা হজেও এটাই বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এখানেও একই কথা রিপিট করছেন।
ওয়ামা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি। তো আল্লাহ এরা মর্যাদা দেয়নি আল্লাহর, হাক্কা কাদরিহি মানে কার্যত যতটা মর্যাদা তার, মানে যতটা দাবি মর্যাদার তার। ওয়াল আরদু জামিয়ান, আর এই পৃথিবীর সকলেই কবজাতুহু গোটাটাই মুষ্ঠির মধ্যে তার। ইয়াউমাল কিয়ামা যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে তার। ওয়াসসামাওয়াত আর ওই আকাশমণ্ডলী, খেয়াল করবেন, মাতউইয়াতুন বিয়ামিনিহি পেঁচানো থাকবে তার ডান হাতে। এখন এখানে ডান হাত কিন্তু নাই, বেয়ামিনিহি এখানে তর্জমা আছে তার ডান হাতের, হাত শব্দটি এখানে নেই। তার ডানে, তার মানে এখন এখানে তোমার গিয়ে বেয়ামিনিহি তার ক্ষমতার প্রতাপে, তার ক্ষমতার প্রতাপে ফোল্ডেড, ওটা বোটে বোটে যাবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, মহিমা তার এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান তার সেই সব থেকে যাদেরকে তারা তার অংশীদার করে। ওয়ানুফিখা ফিস সূর, খুব মানে অন্তর খুলে ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো, অন্তর্দৃষ্টি দিয়ে দেখারও চেষ্টা করো। ওয়ানুফিখা ফিস সূর, তখন ফুঁকে দেওয়া হবে প্রলয় বাঁশিতে, প্রলয় বাঁশিতে। সায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আর ওই প্রলয় বাঁশির সুরে বা ট্রাম্পেট যে ইয়াটা হবে সেটা কি হবে? সায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা আছে ওই আকাশমণ্ডলীতে আর যারা আছে পৃথিবীতে সব বেহুশ হয়ে যাবে, চেতনা হারিয়ে ফেলবে। ইল্লা মান শা আল্লাহ, ব্যতিক্রম হবে তারা যাদের ক্ষেত্রে আল্লাহ চাইবেন যে তারা বেহুশ হবে না। এইখানে দেখো তাফসীরে একটা গল্প আছে এরকম, যে মূসা যেহেতু একবার বেহুশ হয়েছিলেন আল্লাহর নূর দেখে, তো সকলে যখন চোখ খুলবেন দেখবে যে মূসা দাঁড়িয়ে আছে আল্লাহর আরশ ধরে। কথাটা বুঝছো? ইল্লা মান ইয়াশা, তাহলে ব্যতিক্রম হবে সেখানে, কেউ কেউ বেহুশ হবে না, চেতনা হারাবে না। সুম্মা নুফিখা ফিহে উখরা, আবার ফু দেওয়া হবে তার মধ্যে আরও একবার, দ্য সেকেন্ড হুইসেল অফ ট্রাম্পেট। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারপর তারা সকলেই দাঁড়িয়ে যাবে উঠে এবং সব দেখতে থাকবে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, একটু ভাবো, তখন গোটা সেই পৃথিবীটা, সর্বকালের সকল মানুষ যেখানে উপস্থিত, ঝলমল করে উঠবে, তাই না? সেই পৃথিবী বেনূরে রাব্বিহা, আলোতে প্রতিপালকের তার। তো সেই আলোর একটা ঝলক একটা পর্বতের উপরে দিয়ে আল্লাহ তার বান্দাকে বুঝিয়েছিলেন যে তুমি কি কারণে আমাকে দেখবা না। দেখো ভাই, ওখানে একটু হৃদয় দিয়ে যদি ওই আয়াতটা আমরা পড়তে পারতাম, বুঝতে পারতাম, তাহলে যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে কতটা প্রিয় তা অনুভব করতে পারতাম। মূসা দাবি করে বসেছে, প্রভু আমাকে দেখা দাও, কথা বলছো শুনতে পাচ্ছি, দেখতে কেন পাচ্ছি না? এখন যে দেহটা নিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, সে দেহ বা তার যে আইসাইট, তার যে দৃষ্টি ক্ষমতা, সে ক্ষমতা ওই আলোকে ধারণ করার ক্ষমতা রাখে না। লান তারানি, তুমি কিছুতেই আমাকে দেখবা না। আচ্ছা বেশ, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, ওই পর্বতটার দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু, ওটা যদি ওর জায়গায় দাঁড়িয়ে থাকে, তাই না, তাহলে হতে পারে যে তুমি দেখবা। তারানি,
তো এরপর তো যা হলো হলো আমরা সবাই জানি, তাই না? মুসা বেহুশ হয়ে পড়ে গেল। ওই 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 পাথর ধ্বংস হয়ে যাওয়া দেখে, পাহাড় ধ্বংস হয়ে যাওয়া দেখে, আর ওইটারই আর একটা রিফ্লেকশন আমরা সূরা হাশরে যদি দেখি যে লাউ আনজালনা হাযাল কোরআন, যদি অবতীর্ণ করতাম এই কোরআন আলা জাবালিন, কোনো এক পর্বতের উপরে, লা রাআইতাহু, নিশ্চিত দেখতে পেতে তোমরা, নিশ্চিত দেখতে পেতে তোমরা, খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ধ্বস্ত বিধ্বস্ত হয়ে যেত। আমাদের তো কিছু হয় না, হয় ভাইজান? কিচ্ছু হয় না। কেন হয় না? কারণ নাজিল হয় না। নাজিল হয় না, কোথায় দেবেন? অপাত্রে তো আল্লাহ দেন না। হ্যাঁ, বুঝছো কথা তো? আল্লাহ থেকে অবতীর্ণ করিয়ে নেওয়া। লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এখনও ওই কোরআন ওহী নির্ভর। এই যে কথাগুলো সামগ্রিকভাবে বলি, কথাগুলো মুখে মুখে চলে আসা দরকার, যে কোরআন মুহাম্মদের উপরে বা চিরকালই যেমন ওহী নির্ভর ছিল। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা। ওই যে ওহী শুরু হলো, এখন পর্যন্ত সেই ওহীর উপরে নির্ভর করছে চিরকালের কিতাব বা তোমার সহিফা ইত্যাদি ইত্যাদি সব। এখনও এই কিতাব একেবারে দুই মলাটের মধ্যে, মানে সব হয়ে যাওয়ার পরেও, কথাটা বুঝছো, এখনও এর বাণী তুমি পড়তে পারবা বটে, বুঝতে পারবা না। কত অনুযোগ আপনার এখানে বসে মনে হয় যেন যা শুনি তাই বুঝি, এখান থেকে বেরিয়ে গেলে আর সেটা থাকে না। কেন থাকবে? কি বউ বলো? কারণ এইটা এখন সূরা যা তোমার যাকে বলে যে সূরা জিনের যে শেষ তিনখানা আয়াত, এটা খেয়াল করো, এই বলয়টা আল্লাহর সংরক্ষণে এখন, এই বলয়টা এখানে যে কয়জন মানুষ উপস্থিত, যে কয়জন মানুষ এখানে আছে, সকলেই এখন আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত। হিসেব করছেন এখন, একদম ডাইরেক্ট ক্যামেরায় এখন রিলে হচ্ছে আল্লাহর কাছে, পরিষ্কার দেখা যাচ্ছে যে কে ঘুমাচ্ছে কে ঝিমাচ্ছে। এই জন্যই আমি বলি আর কি, যে আপনি ধরা না পড়ে যান। না, আমি বলছি, সাবধান করছি, যে আমার দুই কলিগকে যে ধরা না পড়ে যায়, যে আল্লাহ ক্যামেরায় ধরা যায় যে এই যে ঘুমাচ্ছে, তখন আমি কি বলবো? তুই বেটা তখন কোথায় ছিলি? তখন আমার কাছে তো জিজ্ঞেস করবে। তো এই ব্যাপারটা একটু খেয়াল করি, প্রত্যেকেই আমরা দেখি যে একটু ইন্ট্রোভার্ট হই, যে আসলে আমাদের যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা যে আমাদের বেহুশ হয়ে পড়ে যাওয়ার ব্যাপারটা, তখন মুসা পড়বে না, আর সবাই বেহুশ হবে। আর একবার ফু দেওয়া হবে, তখন কি হবে? ওখরা, শেষবারের মতো, ফাইদাহুম কিয়ামুন নাযিরিন, তখন দেখবে ঝলমল করে উঠেছে কি? আশরাকাতিল আরযু বিনূরি রাব্বিহা, একদম ঝলমল করে উঠেছে, ঝলমল করছে গোটা পৃথিবী, বিনূরি রাব্বিহা, তাই না? জ্যোতিতে তার প্রতিপালকের। এখানে নূরকে বললাম জ্যোতি, আলো একটা, আলোর জ্যোতি আর একটা। বুঝেছো কথাটা? দেখো কীরকম, যেমন মনে করো যে চাঁদ, সে সূর্য থেকে আলো নেয়, আলো নিয়ে সে আলোকিত হয়, কিন্তু সে যে আলোটা দেয় সেটা জ্যোৎস্না, সে রোদ্দুর না, স্নিগ্ধ আলো। হ্যাঁ, ও আশরাকাত ঝলমল করে উঠবে। হ্যাঁ, আশরাকাতিল আরদু, সেই পৃথিবী ঝলমল করে উঠবে, বিনূরি রাব্বিহা, এইটা আলো, এইটা জ্যোতিতে তার প্রতিপালকের বা তার সৃষ্টিকর্তার। বা উদিয়াল কিতাব, এবং সামনে নিয়ে আসা হবে বা খুলে দেওয়া হবে সর্বকালের সকল কিতাব। ওয়াজিআ বিন নাবিয়্যিন, এবং সর্বকালের সকল নবগানকে উপস্থিত করানো হবে। ওয়াশ-শুহাদা, এই সেই ব্যতিক্রম ব্যক্তিরা
যারা একালে সাক্ষী দিয়ে গেছে আল্লাহর কিতাবই সত্য, আল হক মির রাব্বিকা। তো সৌভাগ্যের অপার সম্ভাবনা পড়ে আছে আমাদের সামনে যদি কোরআনের সাক্ষীদাতা হতে পারতাম। দেখো এখানে এটা 39 নম্বর সূরা 36-এ যেটা আছে, যে দেখো 36-এর সিনারিওটা দেখে নিই আমরা সূরা ইয়াসিনের, দেখে নিলে আরও মনে থাকবে আমাদের। আয়াত 14-তে বলা হচ্ছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, সূরা ইয়াসিন। কথা বুঝছো? 13 বলছে একটা প্রেক্ষিতেই ওয়াদরিব লাহুম মাসালান আসহাবুল কারিয়া, সামনে রাখো ওদের একটা উপমা এক জনপদের, তাই না? ইদ জা আহা আল মুরসালিন, মুরসালুন যখন এসেছিল তাদের কাছে আল্লাহর পাঠানো বার্তাবাহকরা। ইদ আরসালনা ইলাইহিম, আল্লাহ বলছেন যখন পাঠালাম আমরা তাদের প্রতি ইসনাইন, দুজন বার্তাবাহক পাঠালেন, দুজন। ফাআজ্জাজনা বিসালিসিন, না ফাকাজ্জাবুহুমা, তারা তাদের দুজনকেই প্রত্যাখ্যান করলো। ফাআজ্জাজনা বিসালিসিন, তারপর শক্তিশালী করলাম তাদেরকে তৃতীয় জনকে দিয়ে। ফাকালু, তখন তারা বলল ইন্না ইলাইকুম মুরসালুন, তারা তিনজন একসাথে এসে বলল যে ভাই আমরা তোমাদের প্রতি পাঠানো, মুরসালুন আমরা তোমাদের প্রতি আল্লাহর বার্তা নিয়ে পাঠানো হয়েছি। কালু, তারা বলল মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, নও তোমরা আমাদেরই মতো মানুষ ছাড়া আর কিছুই। ওমা আনজালার রহমান ও মিন শাই, আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি। ইন আনতুম ইল্লা তাকযিবুন, আর কিছুই নয় তোমরা মিথ্যাচার করছো। কালু রাব্বুনা ইয়ালাম, দেখো তাহলে রেসালাতের সহায় শুধু আল্লাহ, মানে আমি এখন ঠিক বলছি কি বলছি না, তোমরা যদি বলো যে না তুমি এগুলো মিথ্যা কথা বলছো, আমার কিছু করার নেই। শুধু এতটুকুই বলার আছে যে প্রতিপালক আমার জানেন যে আমি যা বলছি সত্য বলছি। তাহলে এখন খেয়াল করো, সর্বশক্তিমান আল্লাহর পাঠানো বার্তা নিয়ে যখন মানুষের কাছে আসে, মানুষ তখন তার অবস্থানে দাঁড়িয়ে যখন প্রত্যাখ্যান করে, তখন কতটা অসহায় হয়ে যায় বার্তাবাহকরা। তাদের কাছে কিছুই বলার থাকে না, ভাই আমার প্রতিপালক জানে যে তিনি আমাকে পাঠিয়েছেন, কারণ কোনো জগতে কোনো সাক্ষী তো নেই। এই কথাটা আগে এইটুকু বোঝো আগে, যে এই পৃথিবীতে উপস্থিত কোনো সাক্ষ্য নেই যে তোমার সত্যতার সাক্ষ্য সে দেবে। দোহাই শুধু আল্লাহর, যে ভাই আল্লাহ পাঠিয়েছেন, তিনিই জানেন যে আমি তোমাদের কাছে আল্লাহর বার্তাই পড়ে শোনাচ্ছি বা আল্লাহর বার্তা নিয়ে এসেছি। এখন এখানে যা কিছু হলো তো এরকম মাহকুম, দুর্ভাগ্য হতভাগ্য, কথা বুঝছো? কিন্তু তোমার ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুলুন, শহরের উপকণ্ঠ থেকে এক ব্যক্তি এলো, ইয়াসা, ছুটতে ছুটতে। ক্বালা ইয়া কওমি, বলল হে জাতি, ইত্তাবিউ আল মুরসালিন। তাহলে গোটা জাতির মোকাবেলায় তিনজন রাসূল আর তার বিনিময়ে একজন সাড়াদাতা। এই হলো আর রিসালাতের বাস্তবতা। লক্ষ্য করো এর, তো সেই একজন কি হতে চাও? না, সেই একজন হওয়ারও কোনো আকাঙ্ক্ষী মানুষ আমি দেখি না, আমি তো দেখিনি অন্তত সারা জীবনে। ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। দলিল কি দিল? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরুন ওয়া হুম মুহতাদুন। ভাই মেনে চলো, মানো তাদের কথা যারা তোমাদের কাছে কোনো মজুরি চায় না এবং তারা নিজেরা সঠিকভাবে আছে। নিজের কথা বলছে ওয়ামা আলিয়া, আমার কি হয়েছে যে আমি লা আবুদু আল্লাযী ফাতারানি,
এই জায়গাটা আমি নানানভাবে ভেঙে চুরে তোমাদের সামনে রাখার চেষ্টা করছি। দেখো, একটা মানুষের পক্ষে এখন প্রায় বলবো না, অসম্ভব এটা খুঁজে বার করা যে আমি একজন মহাকারিগরের সৃষ্টি করা একটি মানুষ মূর্তি। এইটা যেমন একটা সৃষ্টিকর্ম বললেই বিশ্বাস করবা, ওইটা একটা সৃষ্টিকর্ম বললেই বিশ্বাস করবা, ওইটা অমুক কোম্পানির সৃষ্টিকর্ম বললেই বিশ্বাস করবা। কিন্তু তুমি যে একজন সৃষ্টিকর্তার সৃষ্টি করা একটা জিনিস, সেটা তুমি কিছুতেই বিশ্বাস আনতে পারবা না। এটাই হলো সৃষ্টিকর্তার যে মজেজা। তাহলে মানুষ সৃষ্টির যে সবচেয়ে বড় সিক্রেসি হলো এইটা, একটা মানুষ যখনই তার বিশ্বাসের সূচনা হয় সেখান থেকে, সে যখন বিশ্বাস করতে পারে যে হ্যাঁ, আমি নিজ অস্তিত্বে, আমি নিজে কিছুই নই, একজন সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন। তুই সত্যিকার অর্থে বলতো, ভাবতে পারিস এই কথা? পারিস না। তুমি ভাবতে পারো? রিয়াজ ভাবতে পারে। একটু খেয়াল কর, কেন ভাবতে পারবো না? কারণ ভাবতে পারি না এই কারণে যে ভাবি না। কারণ কি ডাক্তার? ভাবি না, ভাবতে চেষ্টা করি না। আমাকে যদি আমার নিজের মধ্যেই এ কথা আল্লাহ বলে দিয়ে থাকেন, তোমার ভিতরেই আছে সব, তুমি সেখানে খোঁজো। শুধু অন্ধকার জুলুমাত কেন? সব ক্ষোভগুলো সব অন্ধকারে ভরা। তো এইটা দেখাতে আনলাম এই জন্যে যে একজন মানুষ তিনজন রাসূলের মোকাবেলায় গোটা জাতি সবাই ডিনাই করেছে, একজন মানুষ সাড়া দিয়েছে। আর তার পরিণতি কি হয়েছে? ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলা ইয়াদখুলুল জান্নাহ। তাকে তো জাতি মেরে ফেলেছে, আর তাকে বলে দেওয়া হয়েছে তুমি ঢুকে যাও। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আহা, যদি জানতো আমার জাতি, তাই না, বিমা গফারা লি রব্বি, কি সেই সামান্য কারণে ক্ষমা করে দিয়েছেন আমাকে আমার প্রতিপালক, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং তিনি নির্বাচিত করেছেন আমাকে সম্মানিতদের মধ্যে। হ্যাঁ, তো এইটা দেখো, আমরা আসি আবার আমাদের সাবজেক্টে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব, খুলে দেওয়া হবে সব কিতাব। ওয়া জিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদা, এই সাক্ষীদাতা হওয়ার একটা সুযোগ আমাদের আছে। বুঝেছো? তোমরা আমার থেকে কি দেখো? একজন মানুষ দাঁড়িয়ে আল্লাহর কিতাব আরবিতে পড়ে, আমাদের ভাষায় বলে। এটা এমন কোনো ম্যাজিক বা এমন কোনো দুরূহ কাজ তো নয়। তোমরা দেখবে এই মানুষটা যদি পারে, আমি কেন পারবো না? কারণ এই একই প্রশ্ন আমাকে তাড়িয়েছে, সারা দুনিয়া ঘুরিয়েছে, আমাকে সন্ধান করিয়েছে, খুঁজে বার করেছে। আল্লাহ তো দিয়েছেন, তোমরা তো দেখতে পাচ্ছ সেইটা, যে আমি পড়লে কোরআন বুঝি, এবং সেখানেই আমি মাথা নত করে দিতে বাধ্য হই যে এই বুঝ দেওয়াটা তো আমি পড়ে উদ্ধার করিনি। কথাটা বোঝো। একটা জিনিস হলো যে কোনো একটা সাবজেক্ট একটা মানুষ পড়ে তার মর্ম উদ্ধার করে সে নিজে, সেখানে বইয়ের যে অথর সে উপস্থিত থাকে না। কিন্তু এই বইয়ের অথর তো হাইয়ুল কাইয়ুম, তিনি সদা উপস্থিত আমার সামনে। একটা বাক্য, একটা বাণী, একটা যদি একটা শব্দেরও অর্থ যদি তোমার বুঝতে চাইতে হয়, তার মুখাপেক্ষী হতে হবে। তো তিনি তো বলছেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানেই তুমি থাকো না কেন তিনি তোমার সাথে। তো আমার সাথের সেই পরম বন্ধুকে আমি বলতে পারি না প্রভু আমি বুঝতে পারি না, আমাকে বোঝাও। তাই না? তো এখন ওই যে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তখন তিনি যে আল্লাহকে তো সৃষ্টিকর্তা হিসেবে মানিই না, বন্ধু হিসেবে নেওয়ার তো প্রশ্নই আসে না। কি বলো? না,
তিনি সত্যিকার অর্থেই পরম বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু। বড় মায়াময় কথা এটা। বুঝছো? বিশ্বাস আনো, এবং ওই যে আমার ইয়াও দেখলাম আমি যে বিশ্বাস আনো, আমরা যে বিশ্বাসী এই কথাটা আমি বুঝবো কিভাবে? বহু রকমভাবে চেষ্টা করেছি তোমাদেরকে কথাটা বোঝাবার, এই বার্তাটা পৌঁছাবার। তুমি নির্ভর একটা মানুষ হবা, তুমি নির্ভর একটা মানুষ হবা। পৃথিবীর কোনো প্রয়োজনের মুখাপেক্ষিতা তোমার মধ্যে থাকবে না, কোনো ভয়ে তুমি ভীত হবা না, নাই কোনো ভয় যেটা তোমাকে ভয় দেখাতে পারে। বুঝছো কথা? তো এগুলো যখন তুমি তোমার মধ্যে দেখবে যে নেই, তো আমি তো কোনো কিছু ভয় পাই না, ভয় তো পাই না আমি, তো সেটাকে আমি কি করবো? আমার বাহাদুরি না তার করুণা? বা শনাক্তিকরণের ব্যাপারটা এই জায়গাটায় আমরা শনাক্ত করতে পারি না, বুঝতে পারি না। কোত্থেকে পেলাম এটা? কে দিল এটা আমাকে? যখন পড়ার সঙ্গে সঙ্গে এর বোধটা চোখের সামনে ভেসে ওঠে, তখন তো আর আমি থাকি না, আমি দেখি যে হ্যাঁ প্রভু তুমি বুঝিয়ে দাও আমাকে। ওই জন্যই ওরা আমরা খুব সংক্ষেপে বলতে পারি যে বিশ্বাস সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। তা আলহামদুলিল্লাহ আমরা সেই পরকালও দেখলাম। আমরা আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব ওয়া জি আল নবিয়্যুন ওয়া শুহাদা। আমি কিন্তু বলবো আমার সামনে দুই বুইরা বইয়া বইয়া ঘুমাইতো, আর একজন ও ঝিমাইতো, সরি এটা ভুল হয়ে গেছে, একজন ঝিমাইতো আর একজন ঘুমাইতো। তো এটা খেয়াল করো যে ওয়া শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, এবং সমাধান দিয়ে দেওয়া হবে তাদের মধ্যে একেবারে যথাযথভাবে। ওয়াহুম লা ইউজলামুন, এবং তারা কোনো দিক থেকে কোনোভাবে বঞ্চিত হবে না। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত, এবং পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে বিনিময়ে তার যা সে করেছে, যা সে করেছে। ওয়াহুয়া আলামু বিমা ইয়াফআলুন, এবং আর তিনি তো তাদের চাইতেও ভালো জানেন কি সে করেছে। জি মজার। আচ্ছা হাদিদ 57-9। আমি তো বার করে দিই না। আসে নাই কি তোমার কাছে বার্তা? সেটা হিন্দু তো হিন্দুরা তারা কাছে হ্যাঁ। একটা ছোট্ট মানে আউট অফ কোরআনের বাইরের একটা কথা। আমাদের এই উপমহাদেশের মানে একেবারে জগৎ বিখ্যাত দার্শনিক আল্লামা ইকবাল, তাই না? তার সমসাময়িক কালে তিনি গোটা ইউরোপকে কাঁপিয়েছিলেন দর্শন শাস্ত্রের ব্যাপারে। আমরা দর্শন সম্পর্কে যেটা কিঞ্চিত ধারণা রাখি, তাই না, সত্যের পেছনের কথা, এটা এই বুঝটা সবাইকে আল্লাহ দেন না, এই বুঝটা সবাইকে আল্লাহ দেন না। তো এই ব্যাপারটা আমরা দর্শন শাস্ত্রে একজন শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে ইউরোপেই তিনি বিখ্যাত ছিলেন, ভারতের তৈরি। আর ওই তার সমসাময়িককালে তার পরবর্তীকালে বার্টন রাসেল এবং ডক্টর এম.এন. রয় ভারতের, এই দুজন কাঁপিয়েছেন গত শতাব্দী, অর্থাৎ 20 শতাব্দী। আর উনি 19 শতাব্দীর সূচনা এবং 18 শতকের শেষ দিকে আল্লামা ইকবালের ব্যাপারটা 1921 সালে তিনি একদম জোয়ান। তো এই যে বিষয়গুলো, সেইখানে এই যে খুদি আর বেখুদি, ওনার একটা রচনা আছে, তাই না, নিজ এবং নিজ নয়। আমি আপাতত যেটা মুখে আসলো সেটাই তোমাদেরকে বললাম।
অর্থাৎ আমি কি নিজ অথবা আমি নিজ নয়? আমার নিজ কি নিজস্ব? আমার নিজ কি নিজস্ব নাকি নয়? যাই হোক, কথা হলো খুদি আর বেখুদি একটা বড় কবিতা আছে ওনার, হ্যাঁ, সেটা নিয়ে অনেক আলোচনা, সারা পৃথিবী একটা বড়, অনেক বড় একটা দর্শনের টুকরা ওটা। তো তিনি বলেছেন সূরা হাদীদের এই যে প্রথম যে 11খানা আয়াত আর 6খানা আয়াত, এই 6খানা আয়াতই আমার খুদি আর বেখুদি রচনার মূল সূত্র। তো আমার তো সময় ফুরিয়ে আসছে, আমিও ঠিক এই কালে এখনকার জন্য শেষ হিসাবে, আজকে শেষ অধ্যায় হিসাবে আমি হাদীদের এই কখানা আয়াত পড়তে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছে আল্লাহর জন্যই, যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা আছে এই পৃথিবীতে। মানে কথাটা খেয়াল করো, যা অস্তিত্বে যা কিছু আছে, যাহা কিছু অস্তিত্বমান, বলো, যাহা কিছু অস্তিত্বমান, আমাদের কাছে জীবিত অথবা মৃত যাই আমরা দেখি, যাহা কিছু অস্তিত্বমান সেটাই আল্লাহর তৈরি। তো ওটা লিল্লাহ। এখন দুটো দিক যাবে, একটা হলো আল্লাহ তার নিজের জন্য তৈরি করেছেন। আচ্ছা, এখন যত সৃষ্টি সে জানে যে আমাকে তার জন্য তৈরি করা হয়েছে, যেটা আমরা জানি না। সাংবাদিক মহোদয়, আপনাদের কি বোধে আসছে কথাটা? প্রতিটি অস্তিত্ব, প্রতিটি সৃষ্ট বস্তু, কারণ সবই তো চেতনা সম্পন্ন, আমাদের কাছে মৃত অথবা পাহাড় পর্বত এগুলো দেখে আমরা এগুলো মৃত মনে করি, একটাও মৃত না। একটা বালুকণাও জীবিত। তাহলে কথা থেকে যায় যে ওই কণাটি, তাই না, আল্লাহ তার জন্য তৈরি করেছেন, আর এই কণাটি জানে যে আমাকে তার জন্য তৈরি করা হয়েছে, এই জন্য সে প্রতি মুহূর্তে তার আদেশের জন্য তৈরি, রেডি। একে বলে সাব্বাহা। হি ইজ সুইমিং অন দ্য ওয়ে। বলতে পারছি? মিয়াবাই বলেন, বলতে পারছি? তো এখন এই যদি দৃশ্যপট হয় যে এই জগতে যত কিছু আছে সব কিছু আল্লাহ তৈরি করেছেন তার জন্য, এবং প্রতিটি অস্তিত্ব সে জানে যে আমাকে তৈরি করা হয়েছে তার জন্য। আপনি কি জানেন? আখি জানে, তুইও জানিস না, তাহলে জগতে জানে কে বল? মাশাআল্লাহ। হ্যাঁ, বুঝছি আমি। বলেন। কোরআন শুনতে তো এসেছেন, আসেননি, আল্লাহ এনেছেন। হ্যাঁ, শুনতে যে পারছেন, নিজে শুনছেন না, আল্লাহ শুনতে দিচ্ছেন বলে শুনছেন। এরপর যখন প্রশ্ন আসবে উত্তর দেওয়ার, উত্তরটা কি দিচ্ছেন? দিচ্ছেন? দিচ্ছেন না। ওই কারণে আপনাকে শোনাচ্ছেন সাব্বাহা। প্রতিটি অস্তিত্ব তার প্রতি মুহূর্তের সাড়া দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন এই কথাগুলো চর্চায় যখন আসে তখন আসলে আমি আমার মধ্যে একটু লজ্জা শরম দেখতে পাই। তোমরা তো বেহায়া। আমি আমার বোনদেরকে গালি দিয়েছি, ভাই তোমাদেরকে বলিনি। বুঝছো কথাটা? আমি একটু লজ্জা শরম যখন এই কথাগুলো ভাঙে আমার সামনে, কেমন যেন একটু মানে লজ্জিত হই যে প্রভু, আসলে আমিও তো সেই চরম নির্লজ্জদের একটা, যে আমি তোমারটা খাচ্ছি পড়ছি, তোমার অস্তিত্বের উপরে লাফালাফি করছি বটে, কিন্তু কৃতজ্ঞ হতে পারছি না।
এবং বিশ্বাস করো বুকটা ফেটে যায়, কান্না চলে আসে যে কী সেই অক্ষমতার মধ্যে বাধা পড়ে আছি আমি, কেন পারছি না আমি, কেন হচ্ছে না আমার দ্বারা। শেষ পর্যন্ত খুঁজে কি পাবা জানো? তুমি চাচ্ছ না। বুঝছো ইফাত, মানুষ যখন নিজের কাছে ধরা খায়, হাসলে হাসবা না তো। আমাদের যৌবনে একদম কৈশোরে এই খন্দকার কি ফারুক একজন গায়ক ছিল, তো রেডিওতে সবসময় বাজত, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। বুঝতে চাইতাম, কত মানুষের কাছে জিজ্ঞেস করেছে কথাটার মানেটা কি। তো ওটা তো প্রেম ভালোবাসার ব্যাপার, কিন্তু আসলে কথাটাকে যদি আলাদা করে নিয়ে আসো ওই সাবজেক্ট থেকে বাইরে, তাহলে তুমি কি আসলে তোমার কাছে ধরা খাও? খাও না, কারণ ধরা দিতেই চাও না। কেমনে করে খাবা? না, মোটেই না। তুমি তোমার কাছে ধরা দিলে তো সব রহস্য ফাঁস হয়ে যায়। তোমার যে সমস্ত অভ্যাস অভ্যস্ততা যেগুলোর উপরে তুমি দাঁড়ানো, তুমি কিছুতেই সেগুলো ছাড়তে চাও না। কারণ ধরা পড়ার মানে হলো তো সেই জায়গায় এসে দাঁড়ানো যে এখন আমি যা জানতে পারবো সেখান থেকে শুরু হবে। বুঝেছ কথাটা? তো সেই কারণে এই পৃথিবীতে যা কিছু অবলম্বন ছিল, যা কিছু ছিল, সব একটার পর একটা ছাড়তে 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 প্রভু আর কি বাকি আছে, আর কি বাকি আছে, আর কি বাকি আছে। এইটুকু এক ফোঁটা করুণা যে চেয়েছিলে না তুই ওই যে মানুষকে শোনাবি আমার কথা, নেই এইটুকু দেওয়া হলো। ওটা তো একটা কী বলবো, একটা রোমান্টিক একটা কৈশোরের একটা ধারণা ছিল যে প্রভু যদি তোমার কথা শোনানো যেত তাহলে আমার বিশ্বাস যে অনেক মানুষ তোমার কথা শুনতো। আমাকে তুমি এই ক্ষমতাটা দাও। এখন এখানে যখন এক সময় মনে হতো যে আমি খুব খুঁজেছি, আমি খুব দেশ দেশান্তর খুঁজেছি, পেরেছি, চেষ্টা করেছি, পড়েছি, বহু চেষ্টা করেছি, এটা আমার দিকের, অতবার খুঁজে কি পেলাম? এর কিছুটাই আমার সেই চেষ্টার ফসল নয়, নেহায়েতি দেওয়া। তারপরে এসে যখন দাঁড়ালাম সেই দুয়ারে যে এটা না দিলে কারো পক্ষে সাধ্য নেই, এটা নিজে সে অ্যাচিভ করে। তখন কে ভয় পাও ভাই? কেউ ভয় পাও না। অর্থাৎ কেউ তার নিজেকে ওই করুণার মুখাপেক্ষী মনে করো না। কি হবে দুদিন পরে জীবনটা ফুরিয়ে গেলে? মুখাপেক্ষী হতে পারবা, ফেস করতে পারবা সে আগুন? ও পারবে, পারবি না? দেখো ও ঝাঁকি দেয় কি জোরে, তুমি দেখেছো? এটা একটু দেখো মাঝে মাঝে, আমি যখন জিজ্ঞেস করি তুমি সঙ্গে সঙ্গে ওর দিকে তাকায়। একটু ভাবো ভাই, একটু ভাবো। পড়লাম, কোরআন শুনলাম, ভয় দেখালাম তোমাদেরকে, ভয় যদি নাই পাও তো শুনেই কি লাভ? তার চাইতে দুদিনের জীবন আছে, আনন্দ ফুর্তি যেভাবে করে কাটাচ্ছে কাটাও। উপরে যা আছে, আগুন পানি যা আছে দেখা যাবে। হ্যাঁ, এখন এই যে আছে এক ফকিরনিরা আছে, ও বলছে আমি পারবো না, তা পারবো না তো দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকে। বুঝছো বাবু, ব্যতিক্রম আমাদের এই ইফাত, যে সমর্পণের একটা দৃষ্টান্ত আমার চোখের সামনে। আলহামদুলিল্লাহ। দিবার অবস্থা কি? শরীরে ভালো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে সাব্বাহালিল্লাহে মাহফিস সামাওয়াতি ওয়াল আরদে ওয়া হুয়াল আজিজুল হাকিম। এখন এখানে খেয়াল করবা আমি কি বলতে চাই এই ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি যে সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। এই বোধ সহকারে যা কিছু আছে আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে, তারা প্রতি মুহূর্তের কাজ তার জন্যই করে যাচ্ছে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাঁরই রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর।
ইউহয়ি ওয়া ইউমিত, তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু দেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। হুয়াল আউয়ালু ওয়াল আখির, তোমাদের ভাবনার শক্তি কার কতটা আছে এখানে ট্রাই করো। তিনিই প্রথম, তিনিই শেষ, ভেবে বার করতে পারো এই অঙ্কের সমাধান? অর্থাৎ তিনিই আদি, তিনিই অন্ত। এই আদি এবং অন্ত কি? তিনিই শুরু, তিনিই শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তাহলে জাহেরে আসো, যা কিছু প্রকাশিত সব তিনি, আর এর অন্তরালে যা কিছু তাও তিনি। দিস ইজ টপ পোস্ট ফিলসফি। দর্শন শাস্ত্র সম্পর্কে কিঞ্চিত ধারণাও যাদের আছে তারা বুঝতে পারবে যে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন মানেটা কি আসলে। এর কোনো ব্যাখ্যা, এর কোনো তাফসীর অনেকেই চেষ্টা করেছে, কিন্তু সেগুলো পড়ে তুমি তৃপ্তি পাওয়া না। দেখেছি আমি পড়ে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, কী করে সম্ভব? একটিমাত্র অস্তিত্ব, একটিমাত্র অস্তিত্বের পক্ষে তিনিই শুরু, তিনিই শেষ, তিনিই দৃশ্যমান, তিনিই অন্তরালে, এবং তিনি সব কিছু জানেন। এতে করে আসলে কি চেয়েছেন আল্লাহ? তোমাকে বড় করতে চেয়েছেন। কিন্তু তুমি যে সাপের কুণ্ডলি পাকিয়েছ, তুমি তো কুণ্ডলি খুলতে রাজি না, মরার আগে ছাড়া। সাপ সোজা হয় কখন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। একটি সত্তা কি করে এই সর্বময় গুণের অধিকারী হতে পারে? এতে করে কি হচ্ছে? তোমার ভাবনা বড় হচ্ছে, তোমার ভাবনা, তোমার চেতনা। তুমি ভাবতে 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 তুমি একে অ্যাকোমোডেট করতে চাও যে প্রভু তুমিই প্রথম, তুমিই শেষ, তাই না? এবং তুমি প্রত্যেকটি জিনিস সম্পর্কে অবগত। কি করে সম্ভব এটা? আমি তো আমার দেহের সম্পর্কে কিছুই জানি না, দেহটা সম্পর্কেও কিছু জানি না। আছি এর উপরে, খাচ্ছি, যাচ্ছি কোথায় জানি না। কি করে এর মধ্যে ভিটামিনস আলাদা হয়ে যাচ্ছে, প্রোটিনস আলাদা হয়ে যাচ্ছে, কি কি শরীরে সব সমস্ত খাদ্যপ্রাণ সব আলাদা আলাদা কী করে হচ্ছে এটা আমি জানি না। আই ডোন্ট নো। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল, দেখো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার 4 নম্বরে বলা হচ্ছে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল। এবার একটা টাইম ফ্যাক্টর নিয়ে আসলেন সামনে, ফি সিত্তাতি আইয়ামিন, সৃষ্টিকে বোঝাবার জন্য। কোরআনে আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, আল্লাহর একদিন তোমাদের 50,000 বছর। এখন যেভাবেই তুমি বোঝো না কেন, সৃষ্টি সময়ের বন্ধনে আবদ্ধ। প্রতিটি সৃষ্টি তার মধ্যে টাইম লিমিট দেওয়া আছে। এইভাবে দিতে দিতে পাহাড় পর্বত পৃথিবী সর্বশেষ, এবং তারপরে আছে আমাদের এই পৃথিবীর শেষ সময়। তো সব কিছু সময়ের প্রেক্ষিতে বাধা। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তারপর আসীন হয়েছেন তিনি নিয়ন্ত্রণ আসনে। এই নিয়ন্ত্রণের নমুনাই কিন্তু দেখালো। সব তিনি তৈরি করেছেন, সব তিনি জানেন, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। তো আরশ মানেই কোনো একটা সিংহাসন না। হুজুররা গিয়া স্টেজের উপরে যে আরশের উপরে বসেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং কারণ কি ওই গ্রামের মদিনার থেকে আনা চাদর থাকে সেখানে, ওইটা বিছানো থাকে হুজুরের বসার জন্য। হ্যাঁ,
আচ্ছা কলো এখানে আসো। আর ইয়ালামু মা ইয়ালুজু ফিল আরদে ওয়ামা, হ্যাঁ ইয়ালুজু ওমা ইয়াখরুজু মিনহা, তিনি জানেন যা উৎপন্ন হয় মাটি থেকে এবং তিনি জানেন যা অভ্যন্তরে প্রবেশ করে সেই মাটি। ইয়াখরুজু মিনহা ওয়ামা মা ইয়ালুজু ফিল আরদে ওয়ামা ইয়াখরুজু মিনহা ওয়ামা ইয়ানজিলু মিনাস সামা, এবং যা কিছু অবতীর্ণ হয় আকাশ থেকে, ওয়ামা ইয়ারুজু ফিহা। তো আকাশ থেকে কি অবতীর্ণ হয়? এই আমরা কত কিছু যে জানি, আলো অবতীর্ণ হয়, আলোর যে কত রকমের ফিল্টার আছে সেগুলোকে অতিক্রম করে পৃথিবীর জন্য যেটা ধার্য সেটুকুই আসে, তাই না? এর চাইতে কিঞ্চিত পরিমাণ বেশি হলেও আমরা বাঁচতে পারতাম না। যে কত রকমের বিজ্ঞানের আবিষ্কার আমরা দেখি। ইয়ারুজু ফিহা কি সেটা? বলেন, উঠে যায় তার কাছে। বস্তুগত কিছু নেমে আসে, বৃষ্টি নেমে আসে, আলো নেমে আসে, কিন্তু উঠে যায় তার কাছে কি? এগুলো ভাবো, ভাবনার আইটেম। আমি বলছি সব ভাবো কি উঠে যায়। তাহলে সেই উঠে যাওয়ার মধ্যে আমার কোনো নিবেদন আছে কি? দেখো ওর ফেসটা, দেখো কি ইনোসেন্ট, দেখো ও এরকম তাকে বলছে না, মানে ওর কিছুই ওঠে না উপরে। কি ভাই ওঠে? হ্যাঁ, এ ওটা তোর মতো ভাই, খেয়াল করে দেখ, এই যে পাশে বসে বলছে না আমারও কিছু ওঠে না। ইব্রাহিমের ওঠে? ওঠে না। তাহলে মা ইয়ারুজু ওয়াহুয়া মা কো মাইনা মা কুনতু। তুমি এই ব্যাপ্তিটা একটু খেয়াল করো। আমি পড়ার সময় তোমরা তর্ক করো, আমার কাছে অবাক লাগে, এটা একটা রীতিমতো অবাক লাগে। এটা কোরআন পড়ার সময় তোমরাই বলতেছো চুপ থাকতে, বলবে সময়কে, আর তোমরাই আলোচনা করো। তাহলে কি কি আইটেম পেলাম আমরা? হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, সময়ের একটা ইয়া পেলাম। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, বানাবার পরে গিয়ে তিনি নিয়ন্ত্রণ আসনে আসীন হয়েছেন, যেখানে বসে সব কিছু নিয়ন্ত্রণ করছেন। তিনি জানেন মা ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, হ্যাঁ কি মাটিতে প্রবেশ করে আর কি বেরিয়ে আসে সেখান থেকে। ওমা ইয়ানজিলু মিনাস সামাই ওয়ামা ইয়ারুজু ফিহা, আর আকাশ থেকে কি অবতীর্ণ হয় আর আকাশে কি উঠে যায়। তো বিশ্বাসী যে সে অন্তত এইটুকু আস্থা রাখে যে আজকের প্রার্থনা আমার ঠিকই আল্লাহর কাছে পৌঁছেছে। কারণ আমরা দেখেছি যে ওয়ালতানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন সেই দিকে তাকিয়ে থাকে আগামীকালকের জন্য কি সে পাঠিয়েছে। মা কাদ্দামাত। তো আজকের এই নিবেদনটুকু আল্লাহ আমি কালকের জন্য পাঠিয়েছি তোমার কাছে। এরপরে যে কথাটা, এইটা অসাধারণ। এইটা ভাবতে পারলে আমার মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যায়। ওয়াহুয়া মা কুমাইনা মা কুনতু। কারণ ধর্ম আমাদেরকে বলে বাথরুমে গেলে ফেরেশতাও থাকে না, চুরি করতে গেলে ফেরেশতাও লগে থাকে না। আল্লাহ তো এখানে কোনো জায়গা বাদ রাখেননি। ওয়াহুয়া মা কুমাইনা মা কুনতু, যেখানেই তুমি সেখানেই তিনি। এখন এর ভ্যালুটা একটু চিন্তা করো। তাহলে কি আমি আল্লাহর কাছে এমন কেউ যে তিনি আমার সাথে থাকা পছন্দ করেন? একটু ভাবা যায় কি ব্যাপারটা? আমি কি তার এতটাই প্রিয়ভাজন যে তিনি আমার সঙ্গে থাকা পছন্দ করেন? যদি এটা তার পক্ষ থেকে হয়, তাহলে আমার পক্ষ থেকে কি তাকে কাছে আনার কোনো আগ্রহ আছে? আমি কি তার আসন পেতেছি আমার ভিতরে? আমি কি আমার দেহ অস্তিত্বটাকে সেই রকম কোনো অবস্থান তৈরি করেছে যেখানে এসে তিনি আসন নিতে পারেন, আসীন হতে পারেন?
বিষয়টা ভাবনার কিনা। কথাটা খেয়াল করো মিসবা, একটু খেয়াল করো যে তিনি যদি সবসময় আমার সঙ্গে থেকে থাকেন, তাহলে মানে হাউ মাচ আই কেয়ারলেস, আমি আমার অবস্থানে কতটা আমি গ্রাহ্যহীন যে তিনি আমার সঙ্গে আছেন, এই ধারণাটাও আমার পক্ষে করা সম্ভব। মোস্তাক একটা ধাক্কা দেন। কি করে সম্ভব এটা? হ্যাঁ বাবু বলো, খেয়াল করো কি করে সম্ভব এটা যে তিনি বলছেন আমি তোমাদের সঙ্গে। এটা কিন্তু এক পক্ষ, বা হুয়া মাকুম, তিনি সাথে তোমাদের, আইনা মা কুন্তু, যেখানেই তোমরা হও না কেন, থাকো না কেন। তাহলে এইটা কি আমার বোধে আসে? একটু আগে আমরা কি দেখেছি? একটু দেখেছি যে মান আফামান ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহি, দেখেছি না? আচ্ছা, সে কেমন? বক্ষটাকে খুলে দিলেন আল্লাহ, তার বোধটাকে খুলে দিলেন আল্লাহ, তার বক্ষটাকে খুলে দিলেন আল্লাহ। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, সমুদয় সমর্পিত হতে। এখন একটু খেয়াল করুন, সমর্পণের গোপনীয়তাটা কোন জায়গাটায়, কোথায়? আল্লাহ বলছেন আমি তোমার সঙ্গে। আল্লাহকে এই আগে 3 আয়াতে বিশাল, তিনি সৃষ্টিকর্তা সব কিছুর, তিনি সব কিছুর নিয়ন্তা, তাই না? এই সব কিছুর পরেও তারপর সেই তিনি আমার সঙ্গে। তো আমি এই ভ্যালু নিজেকে দিতে পারি না, কারণ দিলে হয় কি আমার একটু লোসকান হয়। কারণ আমার যে লোভ লালসার উপরে আমি এখন যে জীবনটাকে মোটামুটি একটা মোয়া বানিয়ে খাচ্ছি, এটা থাকতে পারে না। এটা কেমন কথা? তিনি আমার সঙ্গে, সহ্য হয় এটা? বলেন। আর যারা আকুল আকাঙ্ক্ষা নিয়ে যে প্রভু এও কি সম্ভব তুমি আমার সঙ্গে, এখন বলো কিভাবে আমাকে থাকতে হবে? অ্যাপ্রোচ না? আর তুমি পবিত্র অস্তিত্ব, তুমি পবিত্র সত্তা, তোমাকে আমি ধারণ করব কিভাবে? অতএব তুমি দূরে থাকো, তাই না? কি বল? হ্যাঁ, দেখো কি সুন্দর, কি সুন্দর মাথা না, কত বিজ্ঞ দেখো। এইটা ওর খুব সহজে বুঝলো, কিন্তু এটা, তাই না? দূরে রাখাই ভালো না? হ্যাঁ, কাছে আনলেই সমস্ত সমস্যা, বল। হ্যাঁ, না না, ও যেটা বোঝে আমি সেটা বুঝি বাবু, কথাটা বুঝছো? খুব সহজ কথাগুলো বোঝে, কথাটা বুঝছো জিনিসটা? হ্যাঁ, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এটা ভাবতে পারো। এবং আল্লাহ যাই করো তোমরা দেখেন। এখন এইখানে তুমি দাঁড়াও, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাঁর জন্যই, তাঁরই রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং সেই আল্লাহর কাছেই চলে যায় তোমাদের সমস্ত কর্মকাণ্ডের পরিণতি, তার কাছে চলে যায় প্রতি মুহূর্তে। মানে একটি ঘটনা তোমাদের দ্বারা ঘটান, একটি কাজ তোমরা করো, অর্থাৎ তিনি তোমাদেরকে দিয়ে একটি ঘটনা ঘটান, ঘটাবার পরে তার পরিণতিটার সঙ্গে সঙ্গে রিপোর্টটা চলে যায়। এই হলো উপস্থিতিটা। যদি ভাবতে পারো যে এই মুহূর্তে আমি কি করছি, তখন তুমি প্রেজেন্ট হতে পারবে আল্লাহর সামনে। এখন আমি কি করছি? আল্লাহ তো আমার ঐচ্ছিক একটা সাবজেক্টিভ ম্যাটার হয়ে গেছে। আচ্ছা, আল্লাহকে নিয়ে কোরআন পড়া একটু পড়বো না, দেখি ফুরসত পেলে পড়বো না, তাই না? কি বল? হ্যাঁ, দেখো, হ্যাঁ, এই জন্যই ওকে ভালোবাসি, যে ও কারো সঙ্গে সঙ্গে সাড়া দেয়, তাই না? অবসর পেলে কোরআন পড়বো, তাহলে দেখো, এবার শব্দ করেই বললো, তাই তো? অথচ সাবজেক্টটা কি?
সাবজেক্টটা হলো এর একটা অক্ষরও যদি আমার অজ্ঞতার ভিতরে থাকে, আমার অজানা থাকে, তাহলে আমার আর মুক্তি হচ্ছে না। কারণ 3 বছর থেকে 7 বছরের মধ্যে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, বুঝে ফেলার কথা, প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানার কথা। যেমন এই শব্দের অর্থ জানার কথা বলেছি আমি কিভাবে, বাবা। মনে করো শিশু কিন্তু বাবা ডাকতে পারে, কিন্তু সে কি জানে যে বাবা মায়ের হাজবেন্ড? একটু খেয়াল করো, কোরআনের বুঝের পর্যায়ক্রমটা একটু খেয়াল করো। তার জন্ম প্রক্রিয়া কি জানে? কিভাবে সে তার ঘরে এসেছে, কিভাবে এই বাবা হলো, কিভাবে মা হলো। এরপরে তো বাকি আত্মীয় স্বজন, কে ফুপু, কে খালা, কে কি, নামগুলো সে শেখে। ঠিক ওইভাবে শব্দগুলো 7 বছরের মধ্যে তোমার আয়ত্তে আসবে। কিন্তু দ্য রিলেশন বিটুইন দ্য ওয়ার্ড টু ওয়ার্ড, এইটা পর্যায়ক্রমে আসে। এই জন্য নাজ্জালা। তাই না? যেমন আমি একটা কথা সরলভাবে বলি যে ওর মতো বয়সে আমাকে হাতে একটা ল্যাংড়া আম দেওয়া হলো। তো এখন আমরা তো 3 দিন পর্যন্ত উঠানে গড়াগড়ি, আম আবার ল্যাংড়া হয় কেমনে? বুঝছো বাবু? হ্যাঁ, এটা কেমন কথা? মানে আমরা অনেক রকম খুব সিরিয়াস হাসি থামায় দিই, এই দাঁড়া ঠিক আছে। ওই ল্যাংড়া আম নামটা দিল কিভাবে, কে দিল নামটা? আমার চাচা তখন রাজশাহীর এসপি, উনি 3 ঝুড়ি আম পাঠিয়েছেন আমাদের গ্রামের বাড়িতে, আর দেলে দিয়ে 2 জন পুলিশ দিয়ে ওরা দিয়ে গেছে। তা ভাগে একটা পেয়েছি, বিশাল পরিবার। তো ওটা খাই না, খালি ঘ্রাণ নেই, কথা উচ্চার আদর করে রেখে দিই। হ্যাঁ, একটু তোরটা খেয়েছিস? না আমরা খাইনি, আমারটা পরে খাও। কথা বুঝছো তো? 17 না 18 বছর পরে চাঁপাইনবাবগঞ্জ নামে একটা জায়গা আছে, আমাদের দেশে আম মানে কাটলেই পোকা। ভাগ্য গুণে কোনো আমের হয়তো দেখা যায় একটু পোকা একটু কম বা কোনোটায় আদৌ নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝছো কথাটা? পোকা ছাড়া আম হতে পারে, এও কি ভাবা যায়? আমার আম মানে গায়ে একটুখানি মশলা বা একটুখানি মাংস, ভিতরে এত বড় একটা আটি, এরকম পাতলা হাঁটি, তার গায়ে ভরা মাংস, এত সুন্দর গন্ধ, ঘ্রাণ, মিষ্টি। হ্যাঁ, বুঝছো কথাটা? ছোলাটাই তো মনে কর 2-4 ঘন্টা লেগেছে ছোলাটা খেয়ে, মানে ছোলা রাখি নাই। হ্যাঁ, তো এই যে অবগতির যে বিষয়টা, সেটা কি কত বছর বয়সে, প্রায় 20-22 বছর বয়সে জানতে পারি। চাঁপাইনবাবগঞ্জ মানে রাজশাহীর একটা জায়গা আছে, সেখানকার আমে পোকা হয় না। হ্যাঁ, তারপর আবার বেআই সম্পর্কটা আমার বুঝেই আসতো না, একদম বড় হয়ে তারপর এই কথাটা বুঝেছি আমি, বেআই। বুঝছো কথা? তো এইরকম বিভিন্ন জিনিস আমাদের, তোমরা নিজেরাই যদি নিজেদেরকে একটু মানে এক্সপেরিয়েন্স হও বা নিজেদেরকে একটু করো, কথা বুঝছো, ফিরে যাও, পেছনে ফিরে যাও, রিকল। তো এখন মেমোরিকে রিকল করলে তুমি দেখবা যে অনেক কিছুই ছিল যে তুমি অনেক পরে বুঝেছ। কোরআনও ঠিক সেই রকম। তুমি যদি ওরকম মুখস্থ করে রাখতো, শব্দগুলোর মানে যদি তোমার জানা থাকতো, তাহলে সম্পর্কটা আল্লাহ জুড়ে দিতেন। সরেয়া আমি পড়ি, সরেয়া আর এর দুটো মিলে, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দুটো মিলে যে আম হলো, এটা আমি অনেক বড় হয়ে বুঝেছি। তাই না? জিনিসটা তো মানুষের বুঝ তো এইরকম, এই জন্য ক্রমান্বয়ে অবতীর্ণ হয় কোরআন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আবার এসলো নতুন এক সাবজেক্ট, ইউলিজুল লাইলা ফিন নাহার, প্রবেশ করার রাতকে মধ্যে দিনের, ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, এবং প্রবেশ করার দিনকে রাতের মধ্যে, ওয়া হুয়া আলিমুন বিযাতি সুদূর, এবং তিনি পূর্ণ অবগত সেই সবের ব্যাপারেও যা থাকে বুকের মধ্যে মধ্যে। আমিনু বিল্লাহ, বিশ্বাস আনো আল্লাহর প্রতি, ও রাসূলিহি,
এবং বার্তাবাহকে তার ওয়া আনফিকু, এবং ব্যয় করো, মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি, তো তোমাকে তোমার সম্পদের উপরে একজন দারোয়ান বানিয়ে রাখা হয়েছে। ভাবতে পারো, তুমি এত বিশাল সম্পদ গড়ে তুলেছ, আর আল্লাহ বলছেন না, তুমি ওখানকার একজন কেয়ারটেকার, আর কিছু না। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। তাহলে এখন এই আসলো বিভক্তি। অতএব যারা বিশ্বাস আনলো তোমাদের মধ্যে এবং ব্যয় করলো, তাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। ওয়া মা লাকুম লা তু'মিনুনা বিল্লাহ, কী হয়েছে তোমাদের, বিশ্বাস করো না আল্লাহকে, দিতে এত বাধে কেন? হ্যাঁ, ও রাসূল ইয়াদুকুম, আর যেখানে রাসূল ডাকছেন তোমাদেরকে লিতুমিনু বিরাব্বিকুম, খেয়াল করো মক্কা থেকে মদিনা যাওয়া লোকগুলোকেই বলছে যেন আবার বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকের প্রতি। ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, এর আগে কিন্তু তিনি এই অঙ্গীকার, অর্থাৎ মক্কায় থেকে তিনি অঙ্গীকার নিয়েছিলেন তোমাদের কাছ থেকে। যেই মদিনায় এসে একটু সুখের সম্ভাবনা পেয়েছে, একদম ওখানে তো একদম মরার তলে, খারাপ তলে জীবন ছিল, আর এখানে মুক্ত, কেউ কিছু বলছে না, বাস আয়েশি জীবন হয়ে গেছে। ইন কুনতুম মুমিনিন ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাত, এবং সেই তিনিই, এটা একদম শেষ কথা আমার আজকের, এবং সেই তিনিই অবতীর্ণ করেন ওপরে বান্দার তার। এখানে বিশেষ করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে, আমরা সেখানে যাব না। আলা আবদিহি, তার বান্দা যে হতে চাইবে তার উপরে তিনি অবতীর্ণ করবেন। আমি বললাম যে একটা কথা, যে সমস্ত আলেম ওলামারা তাদের কথা হলো কোরআনের মূল টেক্সট যা বেসড অন পাস্ট, মাজি, পাস্ট। আর আমি দেখি আল্লাহ তাআলা হয়তো আল্লাহই আমাকে দেখতে দিয়েছেন, অথবা কী কারণে জানো, আমি দেখি সব ফিউচার, এখন আর সামনে, এখন আর সামনে, অতীতের কিছু ইতিহাস সামান্য, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। হ্যাঁ, না এটা না হলে আবার এটা হচ্ছে না তো, কারণ মা দিয়ে হলে তার থেকে আমাদের প্রযুক্তি হলো কোনোভাবেই না, কোনোভাবেই না। তো হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি, তিনি অবতীর্ণ করবেন তার বান্দার উপরে আয়াতিম বায়্যিনাত। খেয়াল করো, এটা সর্বজনীন, তিনি করবেন। যদি এখন কোনো গড়মিল হয় কিনা তর্জমায়, আমি এটাও প্রচলিতটাও বলছি, তিনি অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ আয়াতিম বায়্যিনাত লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, বের করতে তোমাদেরকে বিচিত্র অন্ধকার থেকে আলোর দিকে, আলোতে নিয়ে আসতে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে সামনে বসায় দিলে কী হয়, রসুলের উপরে নাজিল হয়, আর তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসেন। ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম, কিন্তু বিকুম এইখানে আসলে আবার মেলে না। তাহলে এই কারণে ওনারা বলতে চান মুহাম্মদ রাসূলুল্লাহ ওই যে রাহমাতুল লিল আলামিন, বুঝছো কথাটা, সমস্যাটা কোন জায়গায়? আর যদি আমরা ১৫০০ বছর আগের মোহাম্মদকে সামনে থেকে সরিয়ে দিই, আমাকে বলছেন আল্লাহ কথা, তিনি অবতীর্ণ করবেন যদি তুমি তার বান্দা হও। আলা আবদিহি, তিনি অবতীর্ণ করেন তার বান্দার উপরে আয়াতিম বায়্যিনাত, যে সমস্ত বাণী ও বার্তা সব দৃশ্যমান, স্পষ্ট, লিইউখরিজাকুম, বের করে আনতে তোমাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, বিচিত্র অন্ধকার থেকে আলোতে। ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম, এই যে সিস্টেমটা তিনি চালু রেখেছেন, এটা এই কারণে যে আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ এবং পরম করুণাময় বা দয়াময়। তো আলহামদুলিল্লাহ,
আজকে এই পর্যন্তই শেষ করি আমরা সূরা হাদিদে ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।